10:47. Welcome back to channel. Hi guys, this is Raj. I hope all are really very good. আজকে হচ্ছে দেবলীনা প্রি ওয়েডিং শুট করছি আমরা। ট্র্যাডিশনাল গতানুগতিক আমরা কলকাতার দিকে না গিয়ে যেখানটা আমাদের লোকেশন, সেখানে খুব সুন্দর সুন্দর 2-3টে লোকেশন রয়েছে। নাম্বার 1 রয়েছে এই মুহূর্তে আমরা অভয়াশ্রমে। এদিকে লোকেশনে দেখাতে চাই যে লোকেশনে আমাদের ফার্স্টে শ্যুটটা আমরা অলরেডি করে নিয়েছি, সেই শ্যুটটা দেখতে পাবে। রেডি? হ্যাঁ, কোন ফোন দেখছো? আসছে না? আসো। এই মুহূর্তে বাজে হচ্ছে 10:48। মেঘের কন্ডিশন ঠিক আছে, কিন্তু 3-4 দিন বৃষ্টি হতে পারে, যাতে বৃষ্টি হলেও প্রবলেম না হয়। তার জন্য আউটডোর শ্যুটটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 45 মিনিটস আমরা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের গাড়ি, আমরা এখানে বেরোবো। আপনি আসুন, বের করুন, আগে গিয়ে দেখুন। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের মেনলি যে ফ্লোর নেওয়া আছে সেই ফ্লোরের সুবিধাটা কী হয়, আমাদের ফটোগ্রাফি ভালো হয় এবং ক্লায়েন্ট কমফোর্টেবল হন। এসি আছে, ইজি টু অ্যাক্সেস। তুই দাদা পাশ দিয়ে বস। সো এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। হ্যাঁ, আজকে গরমটা খুব বেশি, বাট সত্যি গরমটা বেশি গো আজকে। দারুণ শুটিং হচ্ছে। মানে বলতে নেই তোমাদের শ্যুটটা খুনসুটির মধ্যে যেটা চেয়েছিলে তোমরা, চেষ্টা করছি সেইভাবে করার, মানে যেটা তোমার বউ চেয়েছিল। অনেক ইনোভেটিভ আইডিয়াস, অনেক ইনোভেটিভ। আরে আরো করা যেত, কিন্তু তোমার ওয়াইফ হচ্ছে সুপার ফাস্ট এক্সপ্রেস। এই যে উড বি ওয়াইফ যিনি আছেন না, এই যে বসে আছেন ম্যাডাম এখানে, ইনি হচ্ছেন সুপার ফাস্ট, মানে ফাস্ট না সুপার ফাস্ট রাজধানী। বাপরে বাপ, কোনোভাবে আমরা কত সরে যাবো। তো বাইরে আমরা এখান থেকে সোজা বেশিক্ষণ ডিস্টেন্স না, যেখানে শ্যুটটা করছিলাম ওখান থেকে আমাদের আউটডোরে, অ্যাকচুয়ালি আউটডোরের সিকোয়েন্সটা এই কারণেই নেওয়া, বিকজ আউটডোরটা হয়তো মেবি আমরা পাবো না, কারণ আমাদের হাতে টাইম আজকে কম আছে। আমাদের শেষ করতে তাড়াতাড়ি করে আজকে উইদিন কটাও শেষ করতে হবে। উইদিন তোমার তারা কিসের গো তোমার? আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এটা তো ঠিক না তো, ছেলেদের অলওয়েজ তাড়া থাকে। ছেলেদের তাড়া থাকে না? ছেলেদের, হ্যাঁ অবশ্যই। আমাকে বললো, আমি এটি একই কাজই করতাম আগে থেকে। বাদিকে হ্যাঁ বললাম কেন কি, আমি বলছি তোমাকে, ফটোগ্রাফারের জন্য, ওর জন্য না, তবে তাড়া থাকে একটা সময়, কি যেন তাড়া থাকে। এটা আমি দেখেছি, এটা না সাবকনশিয়াস মাইন্ডে এটা ঘোরে, জানো তো। এটা কনসিয়াস মাইন্ডে না, সাবকনশিয়াস মাইন্ডে ঘোরে। এটা আমার সাথেও সেম টু সেম একই জিনিস। যাই হোক, কনসিয়াস সাবকনশিয়াসকে এখন এই মুহূর্তে রাখছি আমরা দূরে, যাচ্ছি আমাদের লোকেশনের দিকে। সোজা চলো। তো এখন টাইম হচ্ছে বেরোনো, আসো। কিছু যদি এমন জিনিস থাকে যেটা লাগবে সেটা নিয়ে নাও। ব্যাগটা তো এখানেই তো থাকবে, এখানেই থাকবে, এখানে এটাই স্টুডিও। ব্যাগটা মানে নিয়ে নাও, নিয়ে নাও। তবে তুমি জিনিসপত্র যেখানে রাখবে রাখো, আমরা ওরা বেরিয়ে ফোন করে নেবে, ঠিক আছে? আসো। আমি করি। হ্যাঁ হ্যাঁ, ওকে।
সো আমরা আমাদের ফ্লোরে চলে এসেছি এখন এই মুহূর্তে। ওকে রেডি কি চলছে না কিন্তু তুমি দেখতে পাচ্ছ সো ফার্স্ট সিকোয়েন্স আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট সিকোয়েন্সের পরে আমাদের একটা ওয়েস্টার্ন চলছে। ওয়েস্টার্নে ও পরে আছে, ছেলে পরে আছে হচ্ছে রেডের মধ্যে একটা টি শার্ট, আর যে লেডি যিনি রয়েছেন তিনি একটা টি শার্ট পরে আছেন। তো ওনাদের টোটাল শ্যুটটা আমরা এখন পর্যন্ত করছি। আর এখানে ফার্স্ট সিকোয়েন্সের পরে এরপর আমাদের শাড়ির সিকোয়েন্সটা হবে, ঠিক আছে? তো আমি এক্স্যাক্টলি এই কারণে বিকজ আই এম ডকুমেন্টিং দিস, বিকজ এটা ডকুমেন্টিং করে সারা জীবনের জন্য লাইফ টাইম মেমোরিজ। ঠিক আছে, চলো ড্রেস চেঞ্জ করে নেক্সট শাড়ি পরে এটা দেখি না তো আমাদের হাতে আর 1.5 ঘন্টা সময় আছে। এখন বাজে হচ্ছে 1:20 আর 3টে। কতক্ষণ আছে আমাদের হাতে? আর 1.5 ঘন্টা মাত্র। 11:30 পরে তাড়াতাড়ি আর 1.5 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। এই যে শ্রীমান রেডি আর শ্রীমতী ভয়ঙ্করী রেডি, ভয়ঙ্করী রেডি। বসে পড়ুন, বিরাজ করুন, আর আমরা কাজ করতে যাই। ভয়ঙ্করী বসুন। বাবা পুরো একদম মানে লুকস নিয়ে বসলো। হ্যাঁ একবার দেখি দেবো বসো না, ওখানে এখানে বসলে হবে, বিধানতে হবে। দাদা চলো আসো আসো আসো। এই ইয়ে লাইটটা এখানে রাখবো, লাইটটা এখানে রাখ। আর ওকে সিঙ্গেলটা নিয়ে তারপর দেখছি বলতে। কি কেস না হয়ে গেছে হয়ে গেছে? আচ্ছা ডায়েরি দিচ্ছি, পেন দিচ্ছি, ঠিক আছে? এখানটা বসতে পারো, কিংবা এরকম করে এ করে শুয়ে যেরকম করে না, লেখে না যেরকম, সেটা করতে পারো। এই দুটো জিনিস কিন্তু করতে পারো, ঠিক আছে? কি না কিছু বললে বলো, আমি তাহলে মানে কিছু বললে বল, আমি করছি। ও এখানে তাহলে ওটা করার পরে ও এন্ট্রি করবে এবার এই সাইড দিয়ে, মানে ও এবার মানে ও যে এন্ট্রি করবে এই সাইড দিয়ে, এন্ট্রি করে দেখবে যে কি করছো না করছো, ঠিক আছে? এই একটা মানে বিষয়টা আসবে।
এবার করার পর দুজনে বসে একটুখানি হালকা করে গল্প গল্প করবে, লিখলে কিছু একটা, ওর নামটা তুমি লিখলে, তোমার নামটাও লিখলো। আমরা তো ইউটিলাইজ করতেই পারি জায়গাগুলোকে, না? ঠিক আছে, তো সেইভাবে তাহলে আমরা জিনিসটাকে একটা জায়গা নিতে পারি। তাস কোথায়? এই তাস আছে নাকি? হ্যাঁ, তাসটা নেই। তাস এখন সবাই ফোনে খেলে। নেক্সট টাইম মানে কি বলছে তোমার বউ? কি বলছে? কি বলছে শোনো? এই আমি করিনি, আমাকে ইয়ে বলছে, রাজদা বলছে যে আরেকটা তাস চাইছে, তাস চাইছে। নিজেও তো গেলে। তাই আমি কিছু বুঝি না। কল বিল বলে যেটা হয়, তাহলে রং টং যেটা হয়, আমি ঘন্টার কথা কিচ্ছু বুঝি না। হয়েছে হয়েছে, শাড়ি একটু পরে চলো। শান্তনু, এই ইয়ে ওই লাইটগুলো, এই লাইটটা, ফল ফুলের লাইটটা দাও। দিয়ে দাও, লাইট দিয়ে দাও। মানে তনুশ্রী যেটা নিয়েছিলাম তখন লাইটটা একটু পরে লাইটিং ইস্যু ছিল। শান্তনু ওই লাইটটা দে। বাইরে দেখে তো কি হারে বৃষ্টি পড়ছে, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এখানটায়। তো এটা একটু আর পিছনে করে দাও। আগে আমরা ও লিখবে এরকম কয়েকটা দু তিনটে ছবি আগে তুলবো। উল্টাস না বাবা, তুই প্লিজ উল্টাস না। আচ্ছা, এটা তো আমাদের লাগবে না, সরিয়ে দে বলছি। ঘুম থেকে উঠে প্রথমে তোকে দেখা, সে স্ক্রিপ্ট পড়ছে, এদিকে আসো। বাবা কি গরম লাগছে। এইটা কি কেস? এটা দরজাটা বন্ধ করে দাও, ঠান্ডা করে দেবে ঘরটা। বালিশটা না এখানটা নিয়ে আসতে হবে, আমি করে দিচ্ছি। দাঁড়াও, তুমি এখানটায় বসো, তুমি এখানটায় বসো। বালিশটা এই রাখছি একটু, না মানে এরকম করে যেমন হেলান দিয়ে যেরকম ইয়ে করে, আমরা শ্যুটটা এই সাইড দিয়ে নেবো, মানে আমার ক্যামেরা থাকবে এই সাইডে। তুই এরকম ঘোর, এরকম মানে কেমন বলতো, এই টাইপের লিখে না মানুষ ধরে, এইরকম লিখে। দ্যাট মিনস তুই যদি এরকম লিখিস তবে আমি ক্যামেরা ওই সাইড দিয়ে পাবো। চলো। ওকে, সো দিস ইজ দ্য এন্ডিং টাইম। আমাদের গ্রুম এবং ব্রাইড আমার সাথে রয়েছে। শি ইজ লুকিং ফ্যান্টাস্টিক। ওর লুকসের ছবিগুলো দারুণ এসেছে। আর এই যে গ্রুম ব্রাইডে দাঁড়িয়ে আছে, একে ঠিক আছে অল্পের মধ্যে রাস্তা আমাকে বলে দিয়েছো তুমি এটা এটা, আমি করে নিয়েছি এটা। মানে ওকে একটু বলতে হবে এটা থেকে এইটুকু করতে হবে, বেশি বলা যাবে না, অল্প। ওখান থেকে একটু আসো, একটু ডান দিক যাও, একটু বাঁ দিক যাও, এভাবে করতে হবে। আর আমাদের এখানে যে আই এফ প্রিন্সেস যিনি রয়েছেন, ওকে আবার বলতে একটু বললে অনেকটা করে ফেলে। ঠিক আছে, এই হচ্ছে কম বেশি হোয়াটএভার ইট ইজ। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, শান্তনু ছিল ক্যামেরার পিছনে। অল ওভার শুট আমার ভালো লেগেছে, বিকজ এখন পর্যন্ত ক্যামেরা ছবিগুলো আমি দেখেছি, ওরা সব কিছু দেখে উঠতে পারিনি। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, কারণ কি হয় না, আমাদের প্ল্যাসিবো এফেক্ট কাজ করে। আমরা যখন ভাবি, কথা বলি, চলি, তার এফেক্টটা অন্যের মধ্যে চলে আসে। তো আমি জাস্ট একটুখানি টাচ করে যাবো, একটুখানি, বিকজ ওকে যেতে আরো অনেকগুলো কাজ রয়েছে বাড়িতে। ওভারঅল আজকে তোমাদের দুজনে তোমাদের অ্যাজ এ কেমন লাগলো তোমাদের একদম মন থেকে? বিকজ দিস ইজ নট এ পেইড প্রমোশন, এটা একদম মন থেকে হঠাৎ করে এই ভিডিওটা শুট করা। তোমাদের কেমন লাগলো? আমার দারুণ লেগেছে, দারুণ ইনোভেটিভ আইডিয়াস। ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো তুমি ইউজ করেছো ওগুলো সবই ইউনিক। তো এখন অবধি সব পিকচার দেখে উঠতে পারিনি, যেগুলো দেখেছি খুব ভালো লেগেছে। হোপফুলি সবকটাই ভালো আছে। আমি একটাই কথা বলবো, অসম। আর রাজদাকে মানে রাজদাকে কোনো জিনিস যদি বলে দিই, রাজদা আমার এইভাবে জিনিসগুলো লাগবে, পুরো সেট, পুরো ছবির ইয়ে, পুরো গান, সবকিছু ডিটেলসে তুই শোন।
আর ফেমাস ডায়লগ বাবারে, ওটা হচ্ছে আমার জন্য করবে। আর যখন প্রচন্ড ইয়ে হয়ে যায় তখন দুটো ডায়লগ খুব চলে, যেটা খুব ফেমাস। সেটা এক নম্বর হচ্ছে জীবনের চাপ, আর একটা শুধুই না হলে চাপ তো হবেই নাকি, একটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। তো জীবনের চাপ থেকে যাই হোক, তো আমার তরফ থেকে ওদের আজকে প্রি ওয়েডিং এর শুট আমরা করেছি। দেখুন যেটার জন্য মেন আমি একটু সেট করছি, এখন আমি তোমার দেখো মিলে গেলে কিন্তু কথা। বাইরে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে? বৃষ্টি তো তার মানে এই মুহূর্তে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে। আমরা যদি কোনো কারণে আজকে, যেহেতু ওদের 15 দিনও বাকি নেই ওদের বিয়ের, আমরা যদি কোনো কারণে আজকের দিনে শুটটা আমরা বাইরে রাখতাম প্রিন্সেস গার্ডেন অল, তাহলে আমাদের কিন্তু পুরো দিনটা স্ম্যাশ হয়ে যেত। এক নম্বর দিন স্ম্যাশ, তোমার কাছ থেকে আসা স্ম্যাশ, মানে ইচ এন্ড এভরিথিং। বাট আমরা সেখানে কি করলাম, আমরা ডে লাইটেরও শুট পেয়েছি বাইরে, যেগুলো আমাদের দরকার। হ্যাঁ, আমরা প্রিন্সেস গার্ড কিংবা অন্য জায়গায় যাইনি, বাট আমরা জায়গা মতো করেছি। আর এই যেখানে স্টুডিওতে রয়েছে, এটা আরপি স্টুডিও, আমার মনে হয় এই ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক ছিল, ভালো ভালো ওভারঅল মানে সমস্ত ফ্রেন্ডলি সার্কেল ছিল, তোমাদের ভালো লেগেছে। তো দিস ইজ দ্য থিং, আমরা যেটা ভেবেছিলাম ভগবান ওটাকেই আমাদেরকে এনে দিয়েছে। বিকজ 3 ঘন্টা ধরে কন্টিনিউ বৃষ্টি, ওরা গাড়ি নিয়ে এসছে, তো ওরা ইজিলি যেতে পারবে, আমরাও এখানে বেরিয়ে যাবো, আমার বাড়ির কাছাকাছি আছে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি। আমার যদি আপনারা যারা ভিডিওটা দেখছেন তার ভিডিও যদি ইনোভেটিভ লাগে আমার এই কথাগুলো, বা মনে হয় কোনো জায়গা থেকে আপনারা জিনিসটাকে মানে ক্যালকুলেট বা ক্যাচ করতে পারছেন না, আপনারা কানেক্ট করতে পারছেন, তাহলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ভিডিওটিকে শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়িয়ে তুলুন, যাতে আরো এরকম আরো ভিডিও, সুন্দর সুন্দর কাপলসের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর আপনারা যদি চান আমরা আসি এবং আপনার সাথে এরকমভাবে করি, তাহলে বাদ বাকিটা আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। টিল দেন ওদেরকে বলছি বাই, হ্যাভ এ নাইস ডে। বাবা ফোন দেখছি, সত্যি ওর তারা আছে, ওর সত্যি তারা আছে। চলো টাটা, দেখা হচ্ছে বিয়েতে, ঠিক আছে? খুব ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে একদম, আমারও খুব ভালো। এই ছবিগুলো না, সিরিয়াসলি বলছি দারুণ এসেছে। সব ছবিগুলো, হ্যাঁ ছবিগুলো ঠিক আছে, চলো চলো, করোনা চলছে, মাস্ক নিয়ে প্রিকশন নিয়ে বিয়ে। একদম। একদম, চলো চলো, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।